আমাদের বাগানটা পরিষ্কার করা হয়েছে। দেখো বাগানটা অনেকটা জঙ্গল হয়ে গেছিলো, সেগুলো সব ক্লিন করা হয়েছে। তো অনেকটা কাকু আরও কাজ বাকি আছে না? ওই পাটটা আরও হবে, পরিষ্কার করা হবে। ওই দিকটা এখনো হয়নি। ওই দিকটা ভাইটা এখনো কাজ করছে, আরও কাজ আছে। ওদিকটাও আরও ক্লিন হবে, এখনো পুরোপুরি হয়নি। এতটা অবধি পুরো হয়ে রয়েছে। মামুনি এখন রান্না করছে। দেখো মামুনি রান্না করছে। এটা রাতে তরকারি হচ্ছে, লোটে মাছ, সব রকম সবজি। এটা অন্য খুব ভালো খায়, আর মামুনি রান্নাটা খুব ভালো করে। দেখো মামুনি রান্না করছে। মামুনি পুরো ঘেমে চান হয়ে গেছে। মামুনি এদিকটা করে বলে আমি ওদিকটা ভিডিওগুলো করতে পারি, না হলে হয়তো আমার দ্বারা হতো না। এই দেখো আরও রান্না মামুনি করেছে। মামুনি কিছু বলবে? হ্যাঁ, আরো 3 রকম মাছের ঝোল হয়েছে। হ্যাঁ, আমাদের জন্য 2 রকম, আমার নাতির জন্য 1 রকম, 2 রকম হয়েছে। আর এইটা মাছের তরকারি রাত্রের জন্য। দেখো লোটে মাছটা কি সুন্দর কালারটা এসছে। দেখো এটা একদম ড্রাই ড্রাই হবে, এটা খুব ভালো লাগে। এখনো দেরি আছে, এখনো দেরি হবে। আর এর সাথে ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দেবে। ধনেপাতা মামুনি সব কেটে রেখেছে। এটা হচ্ছে গোটা লোটে মাছের ঝোল। এটা আমি খুব ভালো খাই বলে মামুনিটা করে দিয়েছে। আর এটা হচ্ছে কাটাপোনা মাছের ঝোল, পাতলা ঝোল এটা। আর এটা হচ্ছে আয়ুষের মাছের ঝোল। এটা হচ্ছে শিঙি মাছ না? হ্যাঁ, শিঙি মাছের ঝোল। শিঙি মাছের সবজি দিয়ে ঝোল। আর কালকে ডাল ছিল, সেই ডালটা আজকে মামুনি ফুটিয়ে রেখেছে। এদিকে আছে গরম ভাত। পুরো বাগানটা দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, একটাও ঘাস নেই, সব পরিষ্কার করে দিয়েছে। আর গাছপালা যা ছিল, ডালপালাগুলো যা ছিল, সব দেখো কেটে কুটে দিয়েছে। হাতি হাতি আপা না হাতে দেখে যা। আমরা এখন যাচ্ছি, আমাদের এখানে একটা ইসকন মন্দির আছে, তো ওখানে আমরা এখন যাচ্ছি। আমিও কোনোদিনও যাইনি, এই প্রথম আমি যাচ্ছি। মামুনির মুখে আর কাকিমার মুখে শুনেছি এখানে মন্দিরটা নাকি খুবই সুন্দর। আমি জানতাম নবদ্বীপে আছে, কিন্তু এখানেও নাকি আছে। তো এখন আমরা সবাই যাচ্ছি। আমি যখন নতুন যাচ্ছি, তো আমি ভাবলাম যে ব্লগটাও করে তোমাদেরকেও জানাই যে কিরকম মন্দির না কি। তো এখন আমি যাচ্ছি, দেখাবো তোমাদের ওখানে গিয়ে। চলে এসেছি মন্দিরের সামনে। জানি না ওখানে ভিডিও করতে দেবে কিনা। যদি করতে দেয় অবশ্যই আমি ভিডিও করব, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো যাই এখন ভেতরে ঢুকি এবার। 11টা থেকে শনিবার দিন সকাল 11টা। 11 দিকে একদম আসলে তো না, বাচ্চা ছোট আছে তো, ও তখন খাওয়ানোর টাইম চান বাবা। না না না, লোকনাথ স্নান করাবে তো, সে কত কত রাধাকৃষ্ণ, ভেতরে রাধাকৃষ্ণ। হ্যাঁ, অনুষ্ঠান আছে না। এটা হচ্ছে মন্দিরের বাইরে। এটা কি সুন্দর একটা পুকুর আছে দেখো। তো আমরা এখন চলে যাচ্ছি। মন্দিরটা আজকে বন্ধ ছিল, কালকে মন্দিরে পুজো হবে। তো কালকে 11টার সময় সকালে আসতে বলেছে। জানি না আসতে পারবো কি পারবো না, যেইটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো
তবে মন্দিরটা খারাপ না, খুবই ভালো লেগেছে। অতটা বাড়ির ভেতরে, হ্যাঁ ইস্কন মন্দির এটা। আমাদের এখানে ছোট একটা ইস্কন মন্দির। রথের দিন নাকি এখানে খুব ভালো মানে হয়, পুজো হয়। তো রথের দিন আমরা আবার আসবো। তো রথের দিন এলে দেখা যাক কি কি হয়, আমি তো জানি না, এই প্রথম। ভালোই হবে হয়তো। তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো।